আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি আলোচনা করব হচ্ছে এআই ফাইল থেকে কিভাবে ম্যানুয়ালি ফাইল ভেক্টর হিসাবে জেনারেট করা যায়। এটাই আজকে পর্ব 3 নম্বর পর্ব। তো আজকে আমি আলোচনাটা শুরু করতেছি। এখানে আমি প্রথমে এআই থেকে এগুলোকে জেনারেট করেছি, আইডিওগ্রাম থেকে জেনারেট করেছি আইকনগুলো। তারপর হচ্ছে এখন এগুলাকে ইলাস্ট্রেটরের মাধ্যমে এটাকে ম্যানুয়ালি ফাইল তৈরি করব। তো আমি আজকে অনেকগুলো প্রসেস দেখাবো, তো এক একটা এক এক রকম হবে। আপনারা অবশ্যই যারা যারা আছেন অবশ্যই থাকবেন, আর যারা যারা এখানে থাকবেন না অবশ্যই এটা ইউটিউবের মধ্যে আপলোড দেওয়া হবে চ্যানেলের মধ্যে, ওইখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। তো আজকের আলোচনা আমি শুরু করতে আমি চলে যাচ্ছি হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে। তা আমি এখানে ফাইলটা ডাউনলোড করে রাখছি। এটা হচ্ছে ভেক্টর আইকন ফাইল, সরি এটা হচ্ছে জেপিজি থেকে এখন এটাকে ভেক্টরে রূপান্তর করব, তারপর হচ্ছে ম্যানুয়ালি ফাইল তৈরি করব। তো এখন দেখেন আমি ইলাস্ট্রেটরের মধ্যে এখন ঢুকলাম। তো ঢোকার পর এখানে আমি এখন হচ্ছে এটা একটা আর্টবোর্ড নিলাম। এটা আর্টবোর্ডটা আপনারা যে এরকম সাইজ দিতে পারেন, সমস্যা নাই। এটা 4000 বাই 4000 হতে পারে। আর হচ্ছে এটা আমি নিলাম হচ্ছে 4000 বাই 2663। আমি বেশিরভাগই এটার মধ্যে কাজ করি। তো আমার অনেকগুলা বেশিরভাগই এই সাইজের মধ্যে কাজ করা হয়, যেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ যেগুলা ডিজাইন হয় আর কি। আর স্কোয়ার হলে এগুলো 4000 বাই 4000 দিতে পারেন, অথবা 5000 বাই 5000ও দিতে পারেন। 10,000-এর ভিতর করতে হবে আর কি, 10,000-এর উপরে গেলে এগুলো হবে না। তো এখন দেখি আমি এখানে যে ফাইলটা নিলাম, এখন আপনাদেরকে দেখায় একটু। এখানে আগের ফাইলের মতো যাই, যে দেখি এখানে দেখি এগুলো হচ্ছে সব এআই থেকে নিয়েছি। এআই থেকে নেওয়ার পর এগুলোকে সব ম্যানুয়ালি করলাম। তো এখানে দেখেন আমি 3টা প্রসেস এখানে কাজটা করেছি। এখানে হচ্ছে একটা প্রসেস, আবার হচ্ছে একটা প্রসেস, আবার হচ্ছে একটা প্রসেস। তো 3টা প্রসেস এখানে কাজটা করলাম। এখানে আরও আছে, এখানে এগুলো চাইলে দেখতে পারেন। এগুলো হচ্ছে সব আইকন ডিজাইন। আমি এগুলো কালকে নামাইলাম, তারপর আজকে এগুলো ডিজাইন করলাম সব। তো আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে একটা নতুন ডিজাইন, এটার একটা ডিজাইন দেখাই। সেটা হচ্ছে এখন আমি এখানে আসলাম। এখানে আসার পর আমি যাব হচ্ছে ফাইলের মধ্যে। ফাইল থেকে আপনারা এটা ওপেন করে আনতে পারেন। আবার আমি একটা সহজ পদ্ধতি যেটা দেখাই সবসময়, এটা হচ্ছে আপনারা এখানে যাবেন হচ্ছে এখান থেকে প্লেসের মধ্যে ক্লিক করবেন। প্লেসের মধ্যে ক্লিক করলে এটা আপনারা সহজেই আনতে পারবেন এখানে। তো এখানে দেখেন আমি অনেকগুলো ফাইল কালকেই এখানে ডাউনলোড করছি। এখানে এগুলো সব আইডিওগ্রাম দিয়ে করা। আর হচ্ছে আজকে দেখাবো এটা একটা ডিজাইন। এটা হচ্ছে একদম ছোট একটা আইকন ডিজাইন, এটা দিয়ে দেখাবো আপনাদের। এটা এগুলো আমি আগে করেছি, বড়গুলো আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে ছোটটা এখন একটা দেখে। এখানে হচ্ছে 5টা বান্ডিল আইকন আছে, এটা দিয়ে আমি কাজটা দেখাই। এখন প্লেসের মধ্যে ক্লিক করলাম। প্লেসের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা এখানে মাউসের উপর শো করবে। এখন মাউসের উপর যখন শো করবে, এটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে এখন হচ্ছে এখানে একটা শুধু লেফট বাটন ক্লিক করবেন, এটা এখানে বসে যাবে। তো এটা এখন এখানে বসে গেছে। এখন হচ্ছে এটাকে দেখেন কি করা যায়। আচ্ছা এখানে দেখেন আমি এটাকে আমাদেরকে বড় করে দেখে। এটা হচ্ছে বড় করার জন্য শিফট অল্ট ট্যাব ধরবেন, মাউসের লেফট বাটন ধরে টান দিবেন, চারিদিকে সমান আকারে বড় হবে। তারপর হচ্ছে আমি এটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। তারপর হচ্ছে এখানে এখানে একটা লিঙ্ক আকার আছে গুণ চিহ্নের মতো। এটাকে আমি এখন কাটার জন্য এমবেডে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করলে এই গুণ চিহ্নটা এখান থেকে চলে যাবে। এখন এটাকে আমি ভেক্টর করব। ভেক্টর করার জন্য এটা যেহেতু শিলটি, সেজন্য আমি ইমেজ ট্রেস এটাকে শিলটি অথবা স্কেচ আর দিয়ে, এটা দুটোটাই একটি কাজ।
কিন্তু দুইটার মানে দুটোটার দুইটি পার্থক্য আছে। তো আমি স্কেচ আর দিয়ে করবো, এটা যদি শিলুটি দিই তাহলে এগুলো এলোমেলো হয়ে যাবে, সেজন্য আমি স্কেচ আর দিয়ে করবো। আইকন ডিজাইনের ক্ষেত্রে সবগুলো এখানে স্কেচ আর দিয়ে করবেন আপনারা, ঠিক আছে। তো এখন আমি স্কেচ আর্টের মধ্যে ক্লিক করলাম, এখন দেখেন এটা শিলুটি হয়ে যাবে, মানে এটা ভেক্টর হয়ে যাবে এখন। এটা এখন প্রসেস কাজ করতেছে, এখন এটা দেখেন কি হয়। এখন দেখেন এটা হচ্ছে এখন কি হয়ে গেছে, এটা শিলুটি, এটা দেখেন এখন যখন স্কেচ আর্টে দিলাম এখন সবগুলো ঠিক আছে, এখন কোনো কি হয় নাই, আর্ট পিস হয় নাই। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে দেখেন, আরেকটা বিষয় সেটা জানিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা আইকন স্কেচ আর্ট দেওয়ার পর দেখবেন এখানে কোনো কিছু কি একদম কাটাছিড়া হয়েছে কিনা। যদি কাটাছিড়া হয় তাহলে এখানে যাবেন উইন্ডোজের মধ্যে থেকে ইমেজ ট্রেস যেটা আছে এটাকে বের করবেন। এটা আমি এখানে বের করছি, এখানে দেখেন এটা ইমেজ ট্রেস, এটাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে কি করবেন না, এক্সপান্ড করেন, এক্সপান্ড করার আগে করবেন এখানে হচ্ছে একটা ট্রাস্ট হোল্ড যেটা আছে এটাকে একটু করে বাড়িয়ে দিবেন, ঠিক আছে। বাড়িয়ে দিলে এটা যেগুলো কাটাছিড়া থাকবে এগুলো কি হবে, এটা কমালে মানে এটা কাটাছিড়াটা বাড়তি হবে, আর এটাকে বাড়ালে কাটাছিড়াটা ঠিক হবে, মানে এগুলো যেগুলো থাকবে এগুলো সঠিকভাবে বসা যাবে, ঠিক আছে। তারপর থেকে এটা যেহেতু কোনো কি নেই, এলোমেলো নেই, সেজন্য আমি এখানে যেরকম আছে সেরকমই থাকবে। তারপর হচ্ছে এখানে এটাকে কেটে দিলাম, আমি এখানে হচ্ছে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার সাথে সাথে এটা এখন কি হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে। এটা এখন ভেক্টর হয়ে গেছে, এটাকে আমি কি করব, এখানে উপরে যেগুলা লাইন আছে এগুলোকে আমি কাটিয়ে দিব। এটাকে রাইট বাটন ক্লিক করলাম, এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটাকে এখানে উপরে যে ডিজাইনগুলো আছে এগুলোকে আমি কাটিয়ে দিব। এখানে সবগুলোকে ধরলাম, আচ্ছা। তারপর হচ্ছে এটাকে সবগুলাকে ধরে কাটিয়ে দিলাম এটা। তারপরে দিকে যেগুলো আছে এগুলোকে ধরলাম, এগুলাকে কাটিয়ে দিলাম। তারপরে দিকে যেগুলো আছে এগুলাকে ধরলাম, এগুলাকে ধরে এগুলাকে কাটিয়ে দিলাম। তারপর নিচে যেগুলো আছে এগুলাকে ধরলাম, এগুলাকে ধরে এগুলা কাটিয়ে দিলাম। এখন দেখেন এটাতে আপনাদের এখন গ্রুপ করা থাকবে, আমি একবার গ্রুপ করে নিচ্ছি, এখন গ্রুপ করা থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আসল বিষয়, সেটা হচ্ছে দেখেন এটাকে গ্রুপ করবেন, এটাকে আমি গ্রুপ করা, আপনাদের যখন এটা এক্সপ্যান্ড করবেন তখন গ্রুপ করা থাকবে, এখন আনগ্রুপ করতে হবে না, তখন আনগ্রুপ করা লাগবে না। আমি এটাকে যখন আনগ্রুপ করছি এটাকে আবার গ্রুপ করে নিচ্ছি। এটা গ্রুপ করে নেওয়ার পর এখন হচ্ছে আসল কাজ। এখন দেখেন এটাকে আমি তিনটা পদ্ধতিতে করার চেষ্টা করব, যদি হয় দেখি। তো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছে, এখন হচ্ছে এটা একটা দেখাবো। এখন দেখেন এটাকে সিলেক্ট করে, এখন এটা সিলেক্ট হতে আপনারা প্রথমে এটাকে ভেক্টর করবেন। ভেক্টর করার পর এটাকে হচ্ছে এখন কি করবেন, এখান থেকে এগুলো আগে ক্লাসের মধ্যেও দেখাইছিলাম, এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল টুল নেবেন, এটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এখানে হচ্ছে একটা কি নেবেন, রেড অ্যাঙ্গেল টুলে ক্লিক করবেন। আপনারা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে একটা টান দিবেন। টান দেওয়ার পর এখানে হচ্ছে একটা কি হয়েছে, একটা রেড অ্যাঙ্গেল টুল এটাকে এটার উপর বসে গেছে। এখন এটার উপর বসার পর দুটোটাকে সিলেক্ট করুন। দুটোটাকে সিলেক্ট করার জন্য এটাকে টেনে ধরে দুটোটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি আগের পর্বের মধ্যে দেখাইছিলাম, আচ্ছা একটু এটাকে জুম করে একটু, যেটাকে এখন এটা একটু ডাবল ক্লিক হয়ে গেছে, যেহেতু এটাকে আবার সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কত পর্বের মধ্যে আগে দেখাছিলাম হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে শেপ ওয়েল্ডার টুল যেটা আছে এটা দিয়ে মানে একটা একটা করে কাটতে বলছিলাম, ঠিক আছে।
তো এখন আমি দেখাবো আরেকটা পদ্ধতি। এখানে এখানে দেখেন এরকম মানে প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হবে, অল্টার ধরে মাইনাসে ক্লিক করলে এটা কি হবে, কাটে যাবে। ঠিক আছে, মানে কাটবে। এখন হচ্ছে আমি এটা করব না, এখন করবো হচ্ছে আরেকটা পদ্ধতি। এটাকে সিলেকশন মধ্যে ক্লিক থাকবে, সিলেকশন মানে টুলের মধ্যে ক্লিক থাকা অবস্থায় এটাকে আমি দেখাবো হচ্ছে এখন এই মানে দুটোটাকে সিলেক্ট করলাম এখন। ঠিক আছে, দুটোটাকে সিলেক্ট করার পর এখানে পাশে দেখবেন হচ্ছে পাথ ফাইন্ডার যেটা টুল আছে, পাথ ফাইন্ডার টুল, এটা দিয়ে কাজ করবে। এখন পাথ ফাইন্ডার টুল দিয়ে কাজ করলে এটা আমাদের জন্য সহজ হবে একদম। হচ্ছে কি মানে আর কঠিন, এখানে মনে করেন এটা দিয়ে করলে তো একটা একটা করে কাটতে হবে, এখন সবগুলোকে একসাথে কাটি ফেলবো। ঠিক আছে, এখন কাটার জন্য এখন হচ্ছে পাথ ফাইন্ডার যেটা টুল আছে এটাকে আপনারা নেবেন, এখানে উইন্ডোজ থেকে এটা পাবেন। পাথ ফাইন্ডার টুল যেটা আছে এটা এখান থেকে পাবেন। আমি এখানে যেহেতু এটা আছে আমি এখানে আর কিছু করতেছি না। এখন দেখেন এখানে একটা 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে এটা আরো অনেক বড় হবে। তো এখন এটাকে আমি ক্লিক করলাম, এখানে দেখবেন হচ্ছে পাথ ফাইন্ডারের নিচে এখানে দেখবেন হচ্ছে ডিভাইড একটা অপশন আছে, এখানে ডিভাইড যেটা আছে এটাকে ক্লিক করব। ডিভাইডের উপর একটা ক্লিক করলে এখন ডিভাইডের মধ্যে একটা ক্লিক করলাম, এখন দেখেন কি হয়। এখন হচ্ছে এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো এখন কি হয়ে গেছে, ডিভাইড মানে আলাদা হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, এখন এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করার পর এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখন এটা গ্রুপ আকার আছে, এটাকে আনগ্রুপ করলাম, এখানে বাইরে ক্লিক করলাম, এটা আবার ধরে নিচের দিকে টান দিলাম। এখন দেখেন এখানে আগে যেরকম ছিল সেরকমই আছে, তারপর হচ্ছে নিচে একটা ডিজাইন মানে আসছে। এখন দেখেন এটা একটা ডিজাইন হবে। এখন এটাকে কি করব, আগে একটা একটা শেষ করি তারপর একটা একটা দেখাচ্ছি। এটাকে কি করব, এখন এটাকে ধরবো, এটাকে ধরে রাইট বাটন ক্লিক, এখানে প্রিলেস কম্পাউন্ড পাথ এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এটা দেখেন ডিজাইনটা এখানে বসে গেছে। এটা হচ্ছে এখন এখানে এটার উপর ক্লিক করলাম, এটাকে বাইরে ক্লিক করলাম একবার, আবার এটার উপর ক্লিক করলাম। ঠিক আছে, এরকম এটাকে ডিলিট দিলাম। এখন এটা ভিতরে যে ডিজাইনগুলো হয়েছে এগুলো ডিজাইন হয়ে গেছে, এগুলো হচ্ছে এক প্রকার ডিজাইন। এখন এটাকে আমি সবগুলোকে ধরবো, ধরে এগুলোকে আবার গ্রুপ করলে করব, এগুলোকে আলাদা আলাদা করে গ্রুপ করা যায়, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এরকম থাক, সমস্যা নাই। আমি এগুলোকে আর একটু নিচে নামাই দিই, ধরুন, তারপর এগুলোকে আরো আরেক প্রকারে কাজ করবো। এখন এগুলো হচ্ছে আর্টবোর্ডের বাইরে চলে গেছে, একটু উপরে তুলে দিই যে এখানে থাক। তারপর এটাকে এটাকে ধরবো, এখানে যেগুলো আছে সবগুলোকে ধরবো। এখন গ্রুপ আকারে নাই, এখন সব আনগ্রুপ হয়ে গেছে। এখন এগুলোকে আবার চাইলে গ্রুপ করতে পারেন, আর আবার রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করলাম, এগুলো সব গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি কি করব, এটা হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করবেন, সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে ধরবো, এটাকে ধরে এখানে আবার পাথ ফাইন্ডারের এখানে 3 ডট বাটনে ক্লিক করবেন। এখান থেকে কোথায় গেল, এখানে আছে, এখানে দেখবেন হচ্ছে একটা আরেকটা অপশন আউটলাইন, যেটা আউটলাইন আছে এটাকে ক্লিক করবেন। এখানে যদি আউটলাইনে ক্লিক করেন তাহলে এটা কি হয়ে যাবে, পুরোটাই আউটলাইন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন ডিভাইড আছে, ট্রিম আছে, ম্যানেজ আছে, ক্রপ আছে, আউটলাইন আছে, তারপর মেনুস ব্যাগ আছে। তো আমি এখানে প্রথমে আউটলাইন করি, এটাকে আউটলাইনের মধ্যে ক্লিক করলাম, এটা দেখেন এখন আউটলাইন হয়ে গেছে। তো এখন আউটলাইন হওয়ার পর এখানে কি করবেন দেখাই, এখান দেখেন এখানে হচ্ছে আউটলাইন করার পর এটাকে বাইরে ক্লিক করলাম, আবার হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এখানে কোনো কালার নাই, এখানে একটা কালার দিতে হবে। কালারটা হচ্ছে আমি কালার যে কোনো একটা কালার দিবেন, আমি এখানে সিলোটি যেহেতু করতেছি এটাকে ব্ল্যাক কালার দিলাম। এখন এটাকে দেওয়ার পর এখন দেখেন এখন হচ্ছে এটাকে মানে সিলোটি এখানে মানে কালারটা দিলাম। এটা দেওয়ার পর আপনারা এখানে একটা টুল আছে, এটা হচ্ছে এই ইউনিট যেটা আছে এটাতে ক্লিক করবেন। আচ্ছা এটাতে ক্লিক করতে হবে না, এটা হচ্ছে একটা আছে ব্যাক টু মিনুস
ফন্ট এটা দিয়ে করতে পারবেন। তারপর এটা ক্লিক টু ইনটেক্সট একটা অপশন আছে। তারপর এখানে একটা আছে ক্লিক টু এক্সক্লুড, এটার উপর ক্লিক করতে পারেন। আমি এখন ক্লিক করব হচ্ছে এখানে যেটা আছে এই ক্লিক টু মিনুস, এটাতে ক্লিক করে দেখি হয় কি না। মানে এক একটা ক্লিক করে দেখবেন এখানে কোনটার মধ্যে হয়। এগুলো আপনারা মানে প্র্যাকটিস করতে করতে এগুলো আপনাদেরকে চলে আসবে, ঠিক আছে। তো এখন এটাকে আমি এখানে কালার যেটা আছে এটাকে আগে কাটিয়ে দিই। এটা হচ্ছে এই স্ট্রোক কালার, এটাকে ধরে এটাকে মাইনাস করে দিলাম। এখন সিলেক্টের যে কালারটা আছে ওই কালারটা চলে গেছে। এখন হচ্ছে এটা সিলেকশন অবস্থায় আছে এবং গ্রুপ অবস্থায় আছে। তো এখন দেখি এখানে হচ্ছে এটা হচ্ছে আমি আবার সিলেক্ট করলাম, এটা হচ্ছে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে এখন হচ্ছে আমি এটাকে এই ক্লিক টু মেনুসে ক্লিক করে দেখি কীরকম দিচ্ছে এখানে। আচ্ছা, এটা দিয়ে হবে না, এটা হচ্ছে একটা হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, এটা জেড দেওয়ার পর আবার এটা হচ্ছে ক্লিক টু ইন্টারেস্ট, এটা যেটা আছে এটাকে ক্লিক করলাম, এটা দিয়ে হচ্ছে না। আবার হচ্ছে এটা দিয়ে ক্লিক করলাম, এটা হচ্ছে ক্লিক টু এক্সক্লুড যেটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে এখন কি হয়ে গেছে, এই যেরকম ডিজাইন ছিল আপনাদের ওখানে আইকন ডিজাইন, এরকম ডিজাইনটা এখানে চলে আসছে। মানে এখানে দিবেন হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই শেষেরটা দিবেন। শেষেরটা হচ্ছে ক্লিক টু এক্সক্লুড যেটা আছে এটার মধ্যে ক্লিক করলাম, এখন আইকন চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে এই বাইরে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা এখন গ্রুপ অবস্থায় আছে, ঠিক আছে। এখন আবার এগুলোকে আনগ্রুপ চাইলে আনগ্রুপ করতে পারেন। আচ্ছা, আমি এটা একটা রেখে দিই, এটা যেহেতু একটা ডিজাইন হয়েছে এটাকে আমি গ্রুপ এটাকে অল্টার ধরে এটা গ্রুপ করলাম, এটাকে একটা কপি করে রেখে দিই। এটা একটা ডিজাইন, এটা দেখেন এখন নিচে করলাম একটা। এখন এটা হচ্ছে 2 নম্বর ডিজাইন। এখন 3 নম্বর ডিজাইনটা দেখাবো, সেটা হচ্ছে আপনারা দেখেন। আচ্ছা, এখন হচ্ছে এটা আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে প্রথমে এটা কি করা আছে ডিভাইড করা আছে, ঠিক আছে। এটাকে যেহেতু ডিভাইড করা আছে এখন আমি কি করব, এখানে আবার 3 ডটের মধ্যে ক্লিক করলাম। 3 ডটের মধ্যে ক্লিক করার পর এই 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে একটা ট্রিম নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আচ্ছা এখন কি আসে দেখি। ট্রিমে ক্লিক করার পর এখন হচ্ছে আপনারা এখানে একটা ক্লিক করলাম। এখন এটা আরেকটা ডিভাইড হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা আগেরটা ছিল, এটার ভিতর আরেকটা ডিভাইড হয়ে গেছে। এখন কি করবেন, এটাকে বাইরে ক্লিক করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আবার আনগ্রুপ করলাম, গ্রুপ করার পর রাইট বাটন ক্লিক করলাম, এখানে আনগ্রুপে ক্লিক করলাম। এখন দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন কি করবেন এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে জুম করে আমাদেরকে ভালো করে দেখাই। এটা করার ক্ষেত্রে আলাদা আলাদা করতে হবে, এটাকে গ্রুপ অবস্থায় করা যাবে না। এখন সবগুলোকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক, আচ্ছা এটাকে সিলেক্ট করলে হবে না, এখানে একটা ক্লিক করলাম, শুধু ক্লিক করবেন একটা, এখানে একটা ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, রিলেস কম্পাউন্ড পাথ এটার মধ্যে ক্লিক করলাম, আবার আগের মতো চলে আসছে। বাইরে ক্লিক করলাম, এখন হচ্ছে আবার এটার মধ্যে উপরের কর্নারের মধ্যে একটা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। দেখেন এটা এখন আর রকম হয়ে গেছে ডিজাইন। এখানে যেগুলা স্ট্রোক কালারের মধ্যে যে ডিজাইনগুলো ছিল এগুলো সবগুলো কেটে গেছে, এখন আরেক প্রকারের ডিজাইন এখানে হয়ে গেছে। এখন এটাকে করি, এটাকে ধরবো, এটাকে ধরে আবার এটার উপর হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ, এখানে ক্লিক করলাম, আবার হচ্ছে এটাকে ধরে শুধু কর্নারের মধ্যে ধরবেন, কর্নারের মধ্যে ধরে ডিলিট করবেন, কোনো কাজ নেই। এটা এক প্রকার ডিজাইন হয়ে গেছে দেখেন। আচ্ছা আরেকটাকে করি, এটাকে করার জন্য রাইট বাটন ক্লিক, রিলিজ কম্পাউন্ড পাথ, তারপর হচ্ছে বাইরে সিলেক্ট,
তারপর হচ্ছে এখানে উপরে কর্নারের মধ্যে ধরলাম, ধরে ডিলিট করে দিলাম। এটা এক প্রকারের ডিজাইন। দেখেন এক একটার মধ্যে এক এক রকম ডিজাইন হচ্ছে এখানে। আবার ধরলাম রিলিজ কম্পাউন্ড পাথ, আবার বাইরে সিলেক্ট করলাম, এখানে ধরলাম ডিলিট করে দিলাম। এটা একটা ডিজাইন। তারপর এখানে একটা আছে, সেটা করে ফেলে একেবারে এটাকে সিলেক্ট করলাম, এই রাইট বারে ক্লিক করলাম, রিলিজ কম্পাউন্ড পাথ সিলেক্ট করলাম, আবার হচ্ছে বাইরে ক্লিক, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা একটা ডিজাইন। এখানে যেগুলো ভিতরে থাকবে এগুলোকে আপনারা কাটিয়ে দিবেন। কাটিয়ে দিবেন বলতে এটাকে ধরবেন, আবার এটাকে ধরে এটাকে একটা করে দিবেন। ভিতরে যদি কোনো ডিজাইন থাকে এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর এটাকে একটা করে দেবেন। যেহেতু এগুলো আবার সমস্যা হবে, কেটে দিলাম। এগুলো যদি না আসে আপনাদের এরকম থাকলে তাতে সমস্যা নাই, এরকম থাকলে সমস্যা নাই। তো দেখেন আমি তিন রকম ডিজাইন করে ফেললাম। এখন হচ্ছে একদম সহজ পদ্ধতি। এখন দেখেন এটাকে জুম পাকাই, এটা এক প্রকারের ডিজাইন। তারপর হচ্ছে নিচে আরেকটা করলাম, এটা হচ্ছে আরেক প্রকারের ডিজাইন। ঠিক আছে, আমি নিলাম কয়টা, একটা নিলাম, একটা থেকে তিন ধরনের ডিজাইন বের করলাম। আরও অনেক রকম ডিজাইন বের করতে পারেন, এটা আপনাদের এখানে ভিতরে যদি কোনো কি থাকে ডিজাইন মানে বাতি থাকে এগুলাকে কেটে দিবেন। এটাতে দেখেন এটার মধ্যে অনেক বাতি আছে, এগুলাকে কেটে দিবেন ধরে ধরে। আর কাটতে না পারলে এখানে সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন এখানে কতগুলো ডিজাইন বাতি আছে, এগুলাকে ধরে এখান থেকে এই শেপ বোল্ডার টুল যেটা আছে এটা দিয়ে ধরবেন, এটাকে ধরে সবগুলাকে একটা করে দিবেন। এটাকে জুম আউট করলাম, জুম ইন করে এটাকে এখান থেকে ধরে সবগুলোকে ফ্লাউজের মধ্যে ধরে এখান থেকে এটা করে দিবেন। দেখেন এখানে কোনো ডিজাইন বাড়তি নেই। তো দেখালাম এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ডিজাইনগুলো আপনাদের দেখানোর কথা ছিল, আপনাদেরকে এরকম পর্যন্ত সেই ডিজাইনগুলো দেখালাম, আপনারা অবশ্যই দেখলেন। আর এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখান থেকে দেখেন আমি একটা আইকন ডিজাইন থেকে তিনটা ডিজাইন বের করলাম ম্যানুয়ালি, এখানে সব ম্যানুয়ালি ডিজাইন করলাম এখন। ঠিক আছে, এখন এখানে কোনো এগুলা মানে আপলোড দেওয়ার সময় এআই টিক মার্ক দিতে হবে না। দেখেন তো আজকের যে ডিজাইনগুলো দেখানোর কথা ছিল আপনাদের এতক্ষণ পর্যন্ত এগুলো দেখালাম। তো সামনে আরও নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা যদি থাকেন। তো আর যারা যারা দেখো ছিলেন অবশ্যই অনেক কিছু বুঝতে পারলেন। আর যারা যারা চ্যানেলের মধ্যে দেখছেন অবশ্যই এই ভিডিওটি আপনারা অবশ্যই অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে এটা উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।